ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে তা গণহত্যার পর্যায়ে পড়ে। এর সাথে জড়িতদের ও হুকুমদাতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এক্ষেত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত টিম কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের আইনে হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এ সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিচারের আওতায় থাকবেন। জানান, আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে 31 আগস্টের মধ্যে সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। আগামী 10 কর্মদিবসের মধ্যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসেব জমা দেওয়ার নির্দেশ দেন আসিফ নজরুল। বলেন, নির্বাচন কমিশন সংস্কার করা হবে, সংশোধন কিংবা বাতিল হবে বিতর্কিত সাইবার সিকিউরিটি বিল। একই সাথে দেশের সব আদালত চত্বরে প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে, যাদের বিরুদ্ধে হয়রানি মামলা হচ্ছে, সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।